নিয়মের গেরোয় হেরে গেল বাংলাদেশ। আম্পায়ারের আঙুলেই শেষ সাউথ আফ্রিকাকে হারানোর স্বপ্ন। নিয়মের গেরোয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল বাংলাদেশ, যার জেরে টি-20 বিশ্বকাপে প্রোটিয়াদের হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো মাহমুদুল্লাহ সাকিব আল হাসানদের। নিয়মের গেরোয় যত রান থেকে বঞ্চিত হলো বাংলাদেশ, শেষ পর্যন্ত ঠিক সেই রানে হেরে যাওয়ার যন্ত্রণাটাও আরও বাড়ল। আর যে ওভারে সেই রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ, তার ঠিক পরের ওভারেই টাইগারদের বিপক্ষে যায় একটা মারাত্মক ক্লোজ এলবিডব্লিউর সিদ্ধান্ত। আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে যায় তৌহিদ হৃদয়, যিনি বাংলাদেশের ইনিংসটা টানছিলেন। ওই সিদ্ধান্তটা যদি বাংলাদেশের পক্ষে যেত, তাহলে ম্যাচটা জিতে যেতে পারত টাইগাররা। কিভাবে 4 রান থেকে বঞ্চিত হলো তারা? 10 ওভারে দ্বিতীয় বল মাহমুদুল্লাহর সামনের প্যাডে আছড়ে পড়ে একটি বল, আউট দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার। ডিআরএস নেন মাহমুদুল্লাহ। রিভিউ দেখা যায় বলটা স্ট্যাম্পে লাগছে না। সেই পরিস্থিতিতে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটা পাল্টে দেন তৃতীয় আম্পায়ার, কিন্তু অনফিল্ড আম্পায়ার আউট দিয়ে দেওয়ায় বলটা মাহমুদুল্লাহর প্যাডে লেগে বাউন্ডারিতে চলে যায়। 4 রান পায়নি বাংলাদেশ। যে 4টি রান বাংলাদেশ পেয়ে গেলে 19তম ওভারেই সম্ভবত খেলা শেষ হয়ে যেত। শেষের দিকে যে চাপ তৈরি হয়েছিল সেটাই হতো না। ওই নিয়মটা ইতিমধ্যে পাল্টানোর দাবি তুলেছেন অনেকেই। দুর্ভাগ্যজনক এলবিডব্লিউ। তবে বাংলাদেশের দুর্ভাগ্য এখানেই শেষ হয়ে যায়নি। অষ্টাদশ ওভারের প্রথম বলেই তৌহিদকে এলবিডব্লিউ দেন অনফিল্ড আম্পায়ার। ডিআরএস নেন তৌহিদ। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাচ্ছে, কিন্তু রিভিউয়ে দেখা যায় একেবারে এক চুলের জন্য বলটা লেগ স্ট্যাম্পে লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর যেহেতু অনফিল্ড আম্পায়ার আউট দেয়, তাই সিদ্ধান্ত বহাল থাকে। 34 বলে 37 রান করে ফিরতে হয় তৌহিদকে। সেই সময় জয়ের জন্য বাংলাদেশের 18 বলে 20 রান দরকার ছিল। হাতে ছিল 6 উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার যদি সেই সময় মাঠে থাকতেন, প্রায় নিশ্চিতভাবে ম্যাচটা জিতিয়ে ফিরতে পারতেন, কিন্তু সেটা হয়নি। তিনি আউট হতেই বাংলাদেশের স্নায়ুচাপ বেড়ে যায়, যে স্নায়ুচাপে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। ফুল টস পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। না হলে 20তম ওভারে কেশব মহারাজের শেষ 2টি বল একেবারে মাঠের বাইরে ফেলার মতো বল ছিল। সেটা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। একেবারে লং বাউন্ডারির ওপর থেকে ক্যাচ ধরেন এডেন মার্ক। আর তারপর মহারাজের ফুল টসে 1 রানের বেশি নিতে পারেনি তাসকিন আহমেদ।